ডিয়ার ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা জেলার বিখ্যাত একটা স্থান এবং দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম শালবন বিহার। এটা আসলে অনেকে জানা অসাধারণ একটা স্থান। কত সুন্দর! আমি বর্তমানে এই প্রত্নস্থলের উপরে দাঁড়িয়ে আছি। পূর্বে এই প্রত্নস্থলটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল। প্রত্নতান্ত্রিক খননে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ উন্মোচিত হয় একে শালবন বিহার নামে আখ্যায়িত করা হয়। এর আসল নাম হল ভবদেব মহাবিহার। খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যযুগ হতে অষ্টম শতকের মধ্যযুগ পর্যন্ত দেববংশের শাসকগণ এই অঞ্চল শাসন করেন। উক্ত বংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক এই মহাবিহার নির্মিত হয়। বর্গাকার বিহারটির প্রতি বাহু দৈর্ঘ্য 550 ফুট। 4 বাহুতে সর্বমোট 115টি সনাস কক্ষ, মধ্যভাগে একটি উন্নত বৌদ্ধ মন্দির এবং মূল মন্দিরের চারপাশে ছোট ছোট 10টি মন্দির এবং 12টি স্তূপ উন্মোচিত হয়েছে। উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশালাকার তরুণ এই বিহারের বিশেষ আকর্ষণ। সর্বশেষ 2014-2015 অর্থবছরের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা কর্তৃক শালবন বিহারের প্রত্নতান্ত্রিক খনন সম্পাদন করা হয়। বিহারের মূল ফটকের পূর্ব পাশে খননের ফলে একটি প্রাচীন কূপের কাঠামো উন্মোচিত হয়। ধারণা করা হয় সেই সময়কার বৌদ্ধ শাসক শ্রেণী ও ভিক্ষুকগণ এই কূপ থেকে পানি আহরণের মাধ্যমে যাবতীয় প্রয়োজন পূরণ করত। কূপের সময়কাল আনুমানিক সপ্তম হতে অষ্টম শতক। মন্দির এবং মন্দির পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক দফা প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক, ব্রোঞ্জের মূর্তি, নকশাকৃত ইট ও মুদ্রাসহ বিভিন্ন মূল্যবান প্রত্নবস্তু পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় মন্দিরটিতে 6টি ও বিহারটিতে 4টি নির্মাণ যুগের প্রমাণ পাওয়া গেছে। প্রথম ও দ্বিতীয় নির্মাণ যুগের ধ্বংসাবশেষ, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নির্মাণ যুগের ধ্বংসাবশেষের নিচে ঢাকা পড়েছে। ষষ্ঠ নির্মাণ যুগের মন্দির উপর হতে অপসারিত হয়েছে। কেন্দ্রীয় মন্দিরটি তৃতীয় নির্মাণ যুগে ক্রুশাকৃতি রূপ ধারণ করে এবং ওই সময়ে চতুর্দিক সহ বিহার দ্বারা বেষ্টিত হয়, বিশাল প্রতিষ্ঠান পরিণত হয়। এটি একাধারে একটি মন্দির, প্রশাসনিক কেন্দ্র এবং মধ্যযুগের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সমন্বিতভাবে ব্যবহৃত হয়েছে। নিকটবর্তী আনন্দ বিহার ও এর কেন্দ্রীয় মন্দির সম্ভবত এই বিহারের পূর্ব দৃষ্টান্ত। খননের মাধ্যমে এই প্রত্নকেন্দ্র এবং পার্শ্ববর্তী অন্যান্য প্রত্নস্থল হতে বিপুল পরিমাণ প্রত্নসম্পদ পাওয়া গিয়েছে, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শিত আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্নস্থলটি কত সুন্দর এবং চারদিকে অনেকগুলো ফুল আছে এবং সারিবদ্ধভাবে এখানে সাজানো আছে। রাস্তার চারপাশে এদিকে আপনারা দেখছেন কত সুন্দরভাবে বেষ্টিত। নিশ্চয়ই অনেকের ভালো লাগবে আশা করি। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। কত সুন্দর এটা ভেজাচ্ছে, দেখেন ইয়ের মতো লাগছে।
কারণে না খারাপ লাগছে না, অনেক সুন্দর হইতো।